আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন পর হাজির হলাম বাংলা সিনেমার বেশ কিছু আপডেট নিয়ে। থাম্বনেল দেখে হয়তো ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে কোন কোন সিনেমার আপডেট এখন দিব। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো শুরুতেই বাংলা সিনেমার সবচেয়ে বড় যে আপডেট সেটা দিয়ে শুরু করছি। সেটা হচ্ছে আমাদের বাংলা সিনেমার ওয়ান অফ দ্য বেস্ট এবং বর্তমান সময়ে সবচাইতে বড় সুপারস্টার শাকিব খানের সিনেমা নিয়েই। তো এই ঈদ উল ফিতরে সকল জল্পনা কল্পনা পাশ কাটিয়ে আমাদের শাকিব খানের সিনেমা প্রিন্স মুক্তি পেতে যাচ্ছে সিনেমা হলে। এই সিনেমা নিয়ে বেশি কিছু বলার নেই, ইতিমধ্যে আপনারা সবাই এই সিনেমা নিয়ে বেশ অনেক বড় বড় নিউজ জানেন। এবং এই সিনেমার লেটেস্ট নিউজ হচ্ছে যে এই সিনেমাতে তাসনিয়া ফারিনের একটা আইটেম সং থাকতে পারে এবং সেখানে শাকিব খানের একটা ঝলকও দেখানো যেতে পারে। যখন এই সিনেমার ফার্স্ট লুকটা প্রকাশ করা হয়েছিল সেই ফার্স্ট লুকটা মোটামুটি বেশ প্রমিসিংই ছিল, যদিও এক্সট্রা বা খুব বেশি বড় কোনো কিছু ছিল না, তারপরে মোটামুটি ঠিকঠাক একটা ফার্স্ট লুক ছিল। এখন দেখা যাক ট্রেলার টিজার যদি মুক্তি দেওয়া হয় সেটা কেমন হয় এবং সিনেমাটা শেষ পর্যন্ত কোন পর্যায়ে গিয়ে পৌঁছায়। এই ঈদে মুক্তি পাওয়া দ্বিতীয় সিনেমাটা হচ্ছে রাক্ষস, সিয়াম আহমেদের। আপনারা সবাই ইতিমধ্যে রাক্ষস নিয়ে বেশ কিছু জানেন এবং রাক্ষসের যে একটা ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছিল সেটা বেশ ভালো ছিল এবং সেখানে সিয়ামকে দেখতে বেশ আগ্রাসী এবং রাক্ষসী লাগছিল। তার যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল সেটাও বেশ ভালো ছিল। ইতিমধ্যে অনন্য মামুন বাংলা ইন্ডাস্ট্রিতে বরবাদ সিনেমার মাধ্যমে দেশে একটা সুপারহিট সিনেমা উপহার দিয়েছে এবং তিনি ইতিমধ্যে বলেছেন যে এখানে সিয়াম আহমেদ রাক্ষস সিনেমাতে বেশ ভালো একটা কাজ করেছেন এবং এটা অবশ্যই বাংলা সিনেমার ইতিহাসে সবচেয়ে বেশি ভায়োলেন্ট সিনেমা হবে। তো দেখা যাক অনন্য মামুন কতটুকু করতে পারে। যদিও বরবাদের মাধ্যমে আমরা অনন্য মামুনের ডিরেকশন বা অনন্য মামুনের সিনেমা সম্পর্কে আমরা একটা আইডিয়া পেয়ে গেছি, তো তার দ্বিতীয় কাজ রাক্ষসে তিনি কি করেন সেটাই দেখার বিষয়। তৃতীয় সিনেমা যেটা মুক্তি পাবে সেটা হচ্ছে সদ্য ছোট পর্দা থেকে উঠে আসা আমাদের বড় পর্দার একজন অভিনেতা, যাকে আপনারা সবাই চিনেন। তিনি আর কেউ না, তিনি হচ্ছেন আমাদের আফরান নিশো। তো আফরান নিশো ইতিমধ্যেই বড় পর্দায় যে দুটো সিনেমা করেছেন সেই দুটো সিনেমার মধ্যেই সে তার অভিনয় এবং তার বড় পর্দায় কাজ করার জন্য যে সে ঠিক কতটা যোগ্য সেটা ইতিমধ্যে তিনি প্রমাণ করেছেন। এবং তারই ধারাবাহিকতায় এই ঈদে আফরান নিশো তার নতুন সিনেমা নিয়ে আসছেন, যেটার নাম রাখা হয়েছে দম। তো দমটা মূলত হবে একটা সার্ভাইভাল ঘটনার সিনেমা এবং এটা একটা সত্য ঘটনা অবলম্বনে হতে যাচ্ছে। যাই হোক, দেখা যাক এই দম সিনেমাটা সিনেমা হলে কতটুকু ব্যবসা সফল হয়। দম সিনেমাটা ডিরেক্ট করছেন রেদওয়ান রনি। তো তার কোনো সিনেমায় এর আগে আমি দেখেছি কিনা আমার ঠিক সেভাবে মনে নেই। যেহেতু এখানে আফরান নিশো আছে, অবশ্যই এই জিনিসটা আর ভালো হবে আশা করা যায়, কেননা আফরান নিশোর যে প্রিভিয়াস দুটো বড় সিনেমা ছিল সেই দুটো সিনেমার তার স্টোরি সিলেকশন খুবই ভালো ছিল এবং এখানেও আমার মনে হয় না তার ব্যতিক্রম কিছু ঘটবে। দেখা যাক দম সিনেমাটা সিনেমা হলে কতটুকু সাড়া ফেলতে পারে। তৃতীয় সিনেমাটা হচ্ছে রায়হান রাফির প্রেসার কুকার। রায়হান রাফিকে আমরা ইতিমধ্যে সবাই চিনি এবং এই সিনেমার একটা পোস্টার রিলিজ করা হয়েছে। সেই পোস্টারে চারজন নায়িকাকে আমরা দেখতে পাচ্ছি। সেখানে শবনম বুবলি আছে, তার সাথে আছে নাজিবা টুসি, তার পাশাপাশি স্নিগ্ধা চৌধুরী এবং মারিয়ামি হেন্তিও এই সিনেমাতে অভিনয় করেছেন। তো রায়হান রাফির ডিরেকশন আপনারা সবাই জানেন এবং ফার্স্ট লুক দেখে আপনারা হয়তোবা কিছুটা গল্পের আন্দাজ করতে পারছেন। তো দেখা যাক এই সিনেমাটা সিনেমা হলে কতটুকু ব্যবসা করতে পারে। এর পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের ওয়ান অ্যান্ড অনলি হুমায়ুন আহমেদ স্যারের কিছুক্ষণ উপন্যাস অবলম্বনে একটি সিনেমা আনতেছেন উৎসব সিনেমা খ্যাত তানিম নূর। ইতিমধ্যে আমরা উৎসব সিনেমার মাধ্যমে তানিম নূরের স্টোরি এবং তার ডিরেকশন সম্পর্কে জানতে পেরেছি। উৎসব সিনেমাটা ইতিমধ্যেই আমাদের সবার মধ্যে বেশ ভালো একটা আগ্রহের তৈরি করেছিল এবং যেহেতু এটা হুমায়ুন আহমেদ স্যারের কিছুক্ষণ অবলম্বনে এই সিনেমাটা বানানো হয়েছে, সেহেতু আমরা আশা করতেই পারি এটা আরও ভালো সিনেমা হবে। এবং এই সিনেমাটার গল্পটা হবে একটা ট্রেনের মধ্যে কিছু অপরিচিত লোকদের মাধ্যমে নিয়েই গল্পটা বানানো হবে এবং এখানে সবচাইতে বড় যে ভাইটাল পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের মোশাররফ করিম এবং চঞ্চল চৌধুরী প্রায় 10 বছর পরে তারা একসাথে সিনেমার ফ্রেমে আমরা তাকে দেখতে পাবো। তো দেখা যাক এই সিনেমাটা কতটুকু ভালো হয়। আমি এই সিনেমার জন্য খুব বেশি এক্সাইটেড। পরবর্তী সিনেমাটা হচ্ছে আমাদের বুবলি এবং আদর আজাদের সিনেমা, সেটার নাম হচ্ছে পিনিক। ইতিমধ্যে পিনিক সিনেমার একটা টিজার আপলোড করা হয়েছে, সেটা মোটামুটি ভালোই লেগেছে আমার কাছে। বুবলিকে বেশ রহস্যময় একটা ক্যারেক্টার লেগেছে এবং এই টিজারটা দেখে আমার কাছে মনে হয়েছে যে সিনেমাটা হয়তোবা ভালো হবে যদি আদর আজাদ এখানে কিছু উল্টাপাল্টা না করে বসে। কেননা রিসেন্টলি আদর আজাদের যতগুলো মুভি মুক্তি পেয়েছে বেশিরভাগ মুভিতেই তার লুক এক ধরনের, তার এক্সপ্রেশনও এক ধরনের, তার ডায়লগ ডেলিভারি এবং তার যে প্রত্যেকটা জিনিস সবকিছুই একই রকমের। তো দেখা যাক এই পিনিক সিনেমাটায় আদর আজাদ নতুন কিছু করতে পারে কিনা। এবং এই সিনেমাটা ডিরেক্ট করেছেন জাহিদ জুয়েল,
জাহিদ জুয়েল সম্পর্কে আমি ঠিক সেরকম জানি না, সে কারণে আমি বিস্তারিত বলতে পারছি না। দেখা যাক সিনেমাটা মুক্তির পর এটা কতটুকু ভালো বা খারাপ হয় সেটাই দেখার বিষয়। পরবর্তী সিনেমা যেটা সেটা হচ্ছে হাঙ্গর। তো এই হাঙ্গর সিনেমাটা মোটামুটি আমরা বাংলা ইন্ডাস্ট্রিতে নতুনই দেখতে পাচ্ছি, কেননা এখানে উপকূলীয় অঞ্চলের একটা গল্প তুলে ধরা হবে এবং সেখানকার যে টানাপোড়েন এবং সামাজিক অবস্থাকেই তুলে ধরা হবে এই হাঙ্গর সিনেমার মধ্যে। এবং এখানে সবচাইতে ভাইটাল যে পয়েন্ট সেটা হচ্ছে যে এই সিনেমার কেন্দ্রীয় চরিত্র সেটা হচ্ছে প্রমোদ গ্রাহারি বা এরকম কিছু একটা নাম। তিনি মূলত নেপাল ইন্ডাস্ট্রির একজন হিরো। তো দেখা যাক তাকে বাংলা সিনেমাতে কিভাবে উপস্থাপন করা হয়। এবং এই সিনেমাটাকে ডিরেক্ট করেছেন তন্ময় সূর্য। তন্ময় সূর্যর আগের কোনো সিনেমা আমি দেখিনি, তো বলতে পারছি না যে তার ডিরেকশন কেমন। এই সিনেমার মাধ্যমেই বোঝা যাবে যে তার ডিরেকশন কেমন হয়। ইতিমধ্যে হাঙ্গর সিনেমার যে ছোট একটা টিজার রিলিজ করা হয়েছে বা ফার্স্ট লুক রিলিজ করা হয়েছে সেটা দেখে মোটামুটি ভালোই লাগছে, আমার কাছে খারাপ লাগে নাই। তো দেখা যাক এই সিনেমাটা কেমন ব্যবসা করতে পারে আমাদের সিনেমা হলগুলোতে। এর পরবর্তী যে সিনেমাটা আসছে চলছে সেটার নাম হচ্ছে কাটপিস এবং এটাকে ডিরেক্ট করেছেন ইফফাত জাহান মম। এবং এই সিনেমাতে লিড রোলে অভিনয় করেছেন সিফাত আমিন শুভ এবং নানজিবা তোসরা। সিফাত আমিন শুভকে এর আগে আমি দেখিনি, তো তিনি মূলত নতুন নায়কই বলা চলে। এই সিনেমাটা ঠিক সেভাবে কোনো প্রমোশনও করা হচ্ছে না, তো দেখা যাক এই সিনেমাটা ঠিক কতটা ব্যবসা করতে পারে আমাদের সিনেমা হলগুলোতে। পরবর্তী এবং শেষ সিনেমা যেটা সেটা হচ্ছে আমাদের অপু বিশ্বাসের সিনেমা। কামরুল হাসান ফুয়াদ এই সিনেমাকে ডিরেক্ট করেছেন এবং অপু বিশ্বাস ছাড়া এই সিনেমাতে আর কাউকেই ঠিক সেভাবে রিভিল করা হয়নি। অপু বিশ্বাসের একটা পোস্টার রিলিজ করা হয়েছিল এবং সেখানে অপু বিশ্বাসকে একটা ভয়ঙ্কর লুকেই দেখা যাচ্ছে বলা যেতে পারে। এবং এটা হবে থ্রিলার ঘটনা একটা গল্প। তো যদিও এই সিনেমা সম্পর্কে ঠিক সেভাবে কোনো প্রমোশন ম্যাটেরিয়াল নেই বললে, তো এই সিনেমা সম্পর্কে বিস্তারিত তেমন কিছু জানা যায়নি। এখন এই সিনেমাটার যদি কোনো টিজার বা ট্রেলার রিলিজ করা হয় তাহলে এই সিনেমার সম্পর্কে বিস্তারিত জানা যাবে। দেখা যাক এই সিনেমাটাও সিনেমা হলে কতগুলো স্ক্রিন পায় এবং এটা ঠিক কেমন ব্যবসা করতে পারে। তো যেহেতু আমাদের সুপারস্টার শাকিব খান আসছে এই ঈদের সিনেমা হলে, সেহেতু শাকিব খান সিনেমা হলে থাকলে তার পাশাপাশি কোনো সিনেমায় ঠিক সেরকম ব্যবসা করতে পারে না। যেহেতু এখানে শাকিব খানের পাশাপাশি সিয়াম আহমেদের সিনেমা আসতে যাচ্ছে, দুটো সিনেমাই মোটামুটি বেশ ভালো দর্শক জনপ্রিয়তা আমার মনে হয় পাবে। তো তার পাশাপাশি বাকি সিনেমাগুলো ঠিক কতটাই স্ক্রিন পাবে সেটাই দেখার বিষয়। সর্বোচ্চ স্ক্রিন হয়তো আমার মনে হচ্ছে যে পাবে শাকিব খান, তারপর পাবে সিয়াম আহমেদ এবং তারপর হয়তোবা আফরান নিশো। তো বাকি সিনেমাগুলো ঠিক কেমন করে সেটাই দেখার বিষয়। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।